আমরা নির্বাচিত হলে আমরা সর্বপ্রথম প্রাধান্য দিব আমাদের ফ্যাক্টরিগুলোকে 24 আওয়ার্স সচল রাখার জন্যে নির্বিচ্ছিন্ন গ্যাস। এখন গ্যাসের যে সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারের সাথে আলোচনা করে কিভাবে নির্বিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা যায়, বিদ্যুৎ দেওয়া যায়, এটা আমাদের প্রধান এবং প্রথম প্রায়োরিটি হিসেবে থাকবে। দ্বিতীয়ত হলো আমাদের অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ আছে, বন্ধ কারখানা। এই বন্ধ কারখানাগুলোকেও কীভাবে উৎপাদনে ফিরিয়ে আনা যায়, সেটা আমাদের আরেকটি মূল লক্ষ্য। তৃতীয়ত মূল লক্ষ্য হলো আমাদের বাজার, যে বৈশ্বিক বাজারে যে অস্থিরতা, ট্রাম্প ট্যারিফ থেকে শুরু করে যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই বাজার যে অস্থিরতা, বাজারকে স্থিতিশীল করা এবং নতুন বাজারের উদ্ভাবন করা, নতুন বাজার খুঁজে বের করে আমাদের 100 বিলিয়নের টার্গেটকে গতিশীল করা, এটাই হবে আমাদের মূল প্রতিপাদ্য বা মূল কাজ। আমাদের এটা হবে। আমার মেসেজ হলো সম্মিলিত পরিষদকে আপনারা বারবার ভোট দিয়েছেন, বারবার জয়ী করেছেন। এই যাবৎকাল পর্যন্ত বিজিএমইতে যত উন্নতি আপনারা দেখেছেন, সব কিছু উন্নয়নের মূল চাবিকাঠি চালিকা শক্তি কিন্তু আমার সম্মিলিত পরিষদ। তাই এবারও আপনারা আমাদেরকে আমাদের 36 থেকে 70 ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা আমাদের সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব এবং আপনাদের পাশে থাকব। আমরা পরীক্ষিত সম্মিলিত পরিষদ সবসময় আমরা মালিকদের পাশে থাকি, আপদে বিপদে সর্বদা সর্বক্ষণে আমরা মালিকদের পাশে থাকব এবং আপনাদেরকে একটি স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিজিএমই উপহার দেব ইনশাআল্লাহ। আমাদের নির্বাচন তো হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনের দুই পক্ষ থাকে, সম্মিলিত পরিষদ, ফোরাম, এটা থাকবেই। এটা এই নির্বাচনটাকে আনন্দ ঘন করার জন্যে, ঈদের আমেজ করার জন্যে আসলে আমাদের এই নির্বাচন, বিজিএমই নির্বাচন 25-27 যে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের পরে আমরা জয়ী হলে আমরা কিন্তু উভয় পক্ষে একসাথে মিলেমিশে কাজ করি। এখানে আমাদের যে ইশতেহার আর ওনাদের ইশতেহার আপনি দেখেন, খুব একটা বেশি কিন্তু পার্থক্য নেই। আমরা সবাই মিলেই সম্মিলিতভাবেই চাই যে এই শিল্পের উন্নতি, এই শিল্পের অগ্রযাত্রা ইনশাল্লাহ।